9ই অগাস্ট আরজিকর মেডিকেল কলেজের বুকে যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে আরজিকরের গুটি কয়েক পিজিটি ছাত্রছাত্রী, নার্সিং পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা ডাক দিয়েছিল, আরজিকর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক। সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ, নাগরিক সমাজ এই ডাকে সাড়া দিয়েছিল, সুর মিলিয়েছিলেন। আমরা চেয়েছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি, আমরা পেয়েছিলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন। মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, দেশের সর্বোচ্চ কোর্ট 9ই অগাস্টের ঘটনার ওই দিন কি ঘটেছিল, ওই ঘটনার মোটিভ কি ছিল, এই ঘটনার উদ্দেশ্য কি ছিল, কি সত্যতা ছিল, সেই সত্যতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা হয়তো একটা দিক দেখতে পাবো বলে জুনিয়র ডাক্তাররা মনে করেছিল, দেশের সাধারণ মানুষ থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ মনে করেছিল। আমরা সেদিনও বলেছিলাম যে সিবিআই এসে গেছে মানে বিচার চলে এসেছে, একথা সত্য নয়। আপনারা যদি আমাদের পুরনো প্রেস রিলিজ দেখেন তাহলে এই বক্তব্য আপনারা দেখতে পাবেন। কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাদেরকে কোথাও না কোথাও ভরসা রাখতে হয়। আমরা দেশের সর্বোচ্চ সংস্থা, তদন্তকারী সংস্থা সিবিআই, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তার উপর আমরা ভরসা রেখেছিলাম, আস্থা রেখেছিলাম। আমরা দেখলাম আজকে 90 দিনের মাথায় প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল, এভিডেন্স টেম্পারিং এবং ডিপ কনস্পিরেসির তত্ত্ব, সিবিআই প্রাথমিক চার্জশিটের যা উল্লেখ ছিল, তার 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও কোনো চার্জশিট দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আমরা দেখতে পেলাম না। তাই তারা আজকে জামিন পায় কোর্ট থেকে। আবার যে স্বাস্থ্য, এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন উঠে এসেছিল, সেই দুর্নীতিতেও এই সন্দীপ ঘোষ অভিযুক্ত হাউস স্টাফ আশিস পান্ডে। তাহলে সেই জায়গাতেও আমরা দেখতে পেলাম যে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তদন্ত ট্রায়াল শুরু করার জন্য যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রয়োজন এজ এ সরকারি কর্মচারী তারা, সেই হিসাবে সেই ক্লিয়ারেন্স 27শে নভেম্বর চেয়েছে নাকি সিবিআই, তারপরেও আজকেও রাজ্য প্রশাসন দিচ্ছে না। আমরা দেখেছি যে রাজ্য প্রশাসনের কি ভূমিকা, রাজ্য পুলিশের কি ভূমিকা 9ই অগাস্টের ঘটনাকে কেন্দ্র করে। আমরা 14ই অগাস্ট দেখেছি রাজ্য পুলিশের কি ভূমিকা আরজিকরকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে। তাহলে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং 9ই অগাস্টের তদন্ত প্রক্রিয়ার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে ওয়াকিবহাল। তাহলে সেই জায়গা থেকেই রাজ্য পুলিশের উপর ভরসা জায়গা না থাকার কারণেই আমরা চেয়েছিলাম কোর্ট মনিটর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি, আমরা পেয়েছিলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন, দেশের সর্বোচ্চ সংস্থা। আমরা তো বারবার এই কথা বলছি। তাহলে বাকি ঘটনা যেমন ঘটেছে তার সাথে আরজিকরের একটা ডিফারেন্স আছে, আরজিকরের একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আরজিকর এমন একটা জায়গা, যে জায়গাতে স্বাস্থ্য দুর্নীতির যে চূড়ান্ত রূপরেখা, সেই রূপরেখা আমরা দেখেছি বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে কলকাতা এই আরজিকর অথরিটির কি ভূমিকা, প্রিন্সিপালের কি ভূমিকা। আমরা কালকেই সংবাদ মাধ্যমে দেখেছি যে এইখানে টাকা এবং দুর্বৃত্তায়নে তৈরি করার জন্য কোনো চিকিৎসককে কিভাবে জেল এবং কাস্টাডিতে পাঠিয়ে দিতে পারে। তাহলে আরজিকরের পরিবেশ কি ছিল? সহযোদ্ধা আসপাক যে কথা বলল, 9ই অগাস্টের দিন আপনারা আরজিকরের সেমিনার ওয়েট, যেখানে নির্যাতিতার বাবা মা একবার তার বডিটাকে দেখতে চাইছে, সেখানে রাজ্য পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা, মেডিকেল কাউন্সিলের কর্তা ব্যক্তিরা, স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা, অথরিটির কর্তা ব্যক্তিরা, যারা বিভিন্ন ঘটনায় বিভিন্ন রকমভাবে জড়িত, তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আর স্বাস্থ্য দুর্নীতির যে জায়গা আজকে ওপেন সিক্রেট, রাজ্য প্রশাসন, রাজ্যের কে না জানে আরজিকরের স্বাস্থ্য দুর্নীতির কথা, রাজ্যের স্বাস্থ্য দুর্নীতির কথা। তাহলে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা, এভিডেন্স টেম্পারকে লুট করা, সুপ্রিম কোর্টের অন্দরে এই জায়গা ধ্বনিত হয়েছে। এ তো শুধু জুনিয়র ডাক্তারদের কথার কথা নয়, এ তো সিবিআই চার্জশিটে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, এ তো জুনিয়র ডাক্তারদের কথার কথা নয়। তাহলে এই জায়গাগুলোকে কোথাও একটা কি আড়াল করার প্রচেষ্টা থাকছে না? তাহলে বাকি ঘটনার যে বিচার এসেছে সেই বিচারকে আমিও ওয়েলকাম করি। আমি মনে করি ব্যক্তিগতভাবে রেপের মতন ঘটনার ক্ষেত্রে যে কোনো মানবিক জায়গা থেকে যে কোনো প্রশাসনের জিরো টলারেন্স নেওয়া উচিত, এবং সমাজের সমস্ত স্তরের মানুষের এই রকম জঘন্য যে ঘটনা কেউ ঘটাতে পারে তার বিরুদ্ধে মানবিকতার জায়গা থেকে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা নেওয়া প্রয়োজন, সেই প্রচেষ্টা নাগরিক আন্দোলন, নাগরিক সমাজের বুদ্ধিজীবী মহল থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এই প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি। তাহলে জিরো টলারেন্স তো হওয়াই উচিত, এটাই তো বাস্তব।